রাজ্যসভাতে বিজেপির প্রার্থী ঘোষণা। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন সুখেন্দু শেখর রায়। সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। গতকাল বিকেলেই তারা বিজেপিতে যোগদান করেছিলেন, আর রাতেই তাদের নাম প্রার্থী তালিকায় এবার জলজল করে উঠল। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিকেলেই বিজেপিতে যোগদান করেছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, এই তিনজন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। গতকাল বিকেলেই শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তার হাত ধরেই তারা যোগদান করেছিলেন, আর তারপরেই রাজ্যসভায় তারা যাচ্ছেন। তবে তাদেরকে যোগদান করানোর পর বা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং একই সঙ্গে নতুন দলে এসে নতুনভাবে স্বীকৃতি পাওয়ার পর কি বলছেন সুখেন্দু শেখর রায়, শুনুন। রাজ্যসভার তিনজন বিদগ্ধ সাংসদ, যাদের রাজ্যসভার পারফরমেন্স যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান, সেটা সর্বজনবিদিত। নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই, এই তিনজন রাজ্যসভার সদস্য। তারা ইতিমধ্যেই, আপনারা জানেন, তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। আমি 15 বছর পাপীদের সঙ্গে ছিলাম। আমি নিজে পাপ না করলেও পাপীদের সঙ্গে যেহেতু ছিলাম, সেটাও একটা পাপ। সেই পাপস্খলন করার জন্য আজকে আমি রাষ্ট্রবাদী শক্তি, ভারতীয় জনতা পার্টি, যে রাষ্ট্রবাদী শক্তির সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে আমার বাবা রাজনীতি করেছেন একসাথে, তার নেতৃত্বে হিন্দু মহাসভা করেছেন, তার সহযোগী ছিলেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।